আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। শিক্ষার্থী প্রিয় বন্ধুরা, আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো অবশ্যই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে। আজকে তোমাদের ক্লাস 6 এর ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী 1 সমাধান করে দিব। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এলাম ষষ্ঠ শ্রেণীর গণিত, প্রথমেই অনুশীলনী 1 প্রথম অধ্যায়। তো এখানে নমুনা প্রশ্ন যেটি রয়েছে এটা আমরা সমাধান করব। দেখো এখানে স্ক্রিনে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন, নমুনা প্রশ্নের তোমার ৯৯৯৯ বীজগণিত রাশির কততম পদ। তো এটা হচ্ছে উত্তরটা হচ্ছে ছোট ক/2 + 1। এটা হচ্ছে বীজগণিত রাশির ক/2 + 1, এই ছোট এটা হচ্ছে বীজগণিত রাশির এইতম পদ, ঠিক আছে। তারপরে ক/2 যুগতম পদ। হ্যাঁ, তারপরে দেখো 1 থেকে 100 পর্যন্ত কতটি সংখ্যাকে দুইটি সংখ্যার যোগফল বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়। 1 থেকে 100 পর্যন্ত 35টি সংখ্যাকে, হ্যাঁ, দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়, ঠিক আছে। এটার উত্তর হচ্ছে এই যে ছোট গ। হ্যাঁ, তারপরে তোমরা দেখো এখানে প্রথম 9টি স্বাভাবিক সংখ্যা দ্বারা 3 নম্বরে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন। 3 নম্বরে প্রথম 9টি স্বাভাবিক সংখ্যা দ্বারা 3 ক্রমের ম্যাজিক বর্ণ গঠনে ম্যাজিক সংখ্যা হবে 15। কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি হবে 5। ক্ষুদ্র বর্গগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। নিচের কোনটি সঠিক? তো এখন দেখো এখানে নিচের হচ্ছে ক, খ, ছোট গ, বর্গ, কোনটি সঠিক? এখন এখানে দেখো সঠিক হচ্ছে ম্যাজিক সংখ্যা হবে 15 এবং কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি হবে 5, ঠিক আছে। প্রথম 9টি স্বাভাবিক সংখ্যা দ্বারা 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে ম্যাজিক সংখ্যাটি হবে কত? 15 এবং কেন্দ্রে ছোট বর্গ সংখ্যাটি হবে কত? 5, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। নিচের উত্তরটি হবে ক নাম্বার। তারপরে দেখো উদ্দীপকে 4 ও 5 নম্বরে একটি ম্যাজিক বর্গ রয়েছে। তো এখানে 4 নম্বর প্রশ্ন রয়েছে ম্যাজিক বর্গটির সংখ্যা কত। তো এখানে এই বর্গটি দেখতে পাচ্ছ, ম্যাজিক বর্গটির সংখ্যাটি কত। তো এখানে দেখো 12, 19, 14, 17, ঠিক আছে, 13, 16, 11, 18। তো এখানে একটি ম্যাজিক বর্গ। তো এখানে প্রশ্ন হচ্ছে ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যাটি কত। তো এখানে ম্যাজিক সংখ্যাটি তোমরা একটু ভাবো কত হতে পারে। তো এখানে দেখো 13 আছে, 14 আছে, 17 আছে, 16 আছে, 17 আছে, 11 আছে, 12 কিন্তু আছে, 19 আছে, 18 আছে। তার মানে কি 13 আছে, 14 আছে, 14 পরে কি হবে? 15। তো ম্যাজিক বর্গটি এখানে সংখ্যাটি হবে কত? 15, ক নাম্বার। ম্যাজিক বর্গটির সংখ্যাটি হচ্ছে 15, এখানে ক নাম্বার উত্তর। তো বন্ধুরা, তারপরে 5 নম্বর প্রশ্নটি দেখো, ক স্থানে উপযুক্ত সংখ্যাটি কত। তো ক স্থানে উপযুক্ত সংখ্যাটি এখানে হচ্ছে যে ক স্থানে উপযুক্ত সংখ্যাটি হচ্ছে 15। তো আমরা এখানে 15 মিসিং করেছি, তার মানে এখানে ক স্থানে হচ্ছে ক স্থানে 5 নম্বর ক স্থানে উপযুক্ত সংখ্যাটি হচ্ছে 15, ঠিক আছে। তো এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো 6 নম্বর রয়েছে সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন, এখানে একটি চিত্র দেওয়া রয়েছে, প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র, কতম চিত্র, ঠিক আছে। তো সমান দৈর্ঘ্যের কাঠি দ্বারা নির্মিত চিত্র প্যাটার্নটির 15তম চিত্রে কাঠির সংখ্যা 88। তাহলে এখন প্রশ্ন হচ্ছে প্যাটার্নটির পরবর্তী চিত্রটি একে এর কাঠির সংখ্যা নির্ণয় করো। তো এটা তোমার ভাষায় একে কাঠির সংখ্যাটি নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো এটা আমরা পরবর্তী ক্লাসে দেখিয়ে দিব। এখন এটা পরবর্তী ক্লাসে আমরা দেখাবো তোমাদেরকে মুনাফা দ্বিতীয় অধ্যায়ে, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে নমুনা প্রশ্নটি আমি তোমাদের কাছে তুলে ধরেছি ষষ্ঠ শ্রেণীর ক শাখা যারা রয়েছে এবং ষষ্ঠ শ্রেণীর গণিত যারা তোমরা এখানে পড়ো। তো এই ছিল আজকের মতো এডুকেয়ার একাডেমি থেকে। তো নিয়মিত এরকম চাকরির খবর, নিয়মিত এরকম পড়াশোনার শিক্ষামূলক খবর পেতে অবশ্যই এডুকেয়ার একাডেমিটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। পাশে থাকা বেল আইকনটি তোমরা চেপে দিবে। ভালো থাকো সকলে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।